হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন থেকে কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন আপনি নিজে ঘরেই তৈরি করতে পারবেন। কষ্ট করে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। আর রেস্টুরেন্টে এই ফ্রাইড চিকেনটি কীভাবে তৈরি করে থাকে সেই গোপন টিপসগুলোও আজ আমি শেয়ার করব। আশা করছি ভিডিওর কোনো অংশ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমেই বাটার মিল্ক তৈরি করে নেব। আর সেজন্য আমি একটি মিক্সিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক, আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখানে হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনি 1 টেবিল চামচ লেবুর রসও নিতে পারেন, কিংবা এই বাটার মিল্কের পরিবর্তে আপনি এখানে 1 টেবিল চামচ টক দই নিতে পারেন। তবে বাটার মিল্ক দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করলে চিকেনটি খেতে খুবই সুস্বাদু লাগে। আর রেস্টুরেন্টে সাধারণত বাটার মিল্ক দিয়েই কিন্তু এই চিকেন ফ্রাইটি তৈরি করে থাকে। এখন আলতো করে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন। আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। 1 চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সস এবং টমেটো সসে এখানে লবণটা দেওয়াই থাকে। এখন সব কিছু মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চিকেনগুলো এখানে মিশিয়ে নেব। আর চিকেনগুলো দেখুন এখানে আমি স্কিন সহই কিন্তু নিয়েছি। আর চেষ্টা করবেন স্কিন সহই নিতে, এতে করে চিকেনের উপরটা হবে খুবই ক্রিস্পি এবং ভিতরে হবে খুবই জুসি। আর রেস্টুরেন্টে সাধারণত কিন্তু চিকেনগুলো স্কিন সহই নিয়ে থাকে, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আর চিকেনের গায়ে আমি একটু একটু করে এইভাবে কেটে দিয়েছি, এতে করে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। আর চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি 4 পিস চিকেন নিয়েছি, আর সেই পরিমাণে আমি এখানে মশলা নিয়েছি। সবগুলো চিকেন এখন এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে আপনার হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে, এর চেয়ে কম রাখবেন না। তা না হলে মশলা খুব ভালোভাবে ঢুকবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। এখন একটি র্যাপিং পেপার কিংবা একটি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রুম টেম্পারেচারে রেখে দিব 4 ঘন্টা। আর চিকেনগুলো কোট করার জন্য এখন আমি আলাদা একটি পাত্রে ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব। সেজন্য এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবেই কিন্তু আটা ব্যবহার করা যাবে না। কিংবা শুধু ময়দা দিয়ে তৈরি করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়াও। আপনি যদি শুধু আটা দিয়ে তৈরি করেন তাহলে দেখবেন যে উপরের যে লেয়ারটা খুবই হার্ড হয়ে যাবে, তখন সেটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি এখানে ম্যাজিক মশলা, ম্যাগির ম্যাজিক মশলা যে আছে সেটা দিয়ে দিচ্ছে। আর রেস্টুরেন্টে সাধারণত এখানে হার্বস কিংবা অরিগানো ব্যবহার করে থাকে, তার জন্য একটু অন্যরকম একটা টেস্টি হয়ে থাকে। আপনার হাতে কাছে যদি অরিগানো বা হার্বস না থাকে তাহলে আপনি ম্যাজিক মশলাটাও দিতে পারেন, এতে করে খুবই সুস্বাদু লাগবে খেতে। আর দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। আর এইদিকে চিকেনগুলো প্রায় 4 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ঠিক কেমন হয়েছে। এখন চিকেনগুলো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সাথে। চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলো তারপরে এই ময়দার সাথে কোট করে নেব। আর আমি কিভাবে কোট করে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একটু বেশি করে ময়দা দিয়ে আলতোভাবে একটু চেপে চেপে এভাবে কোট করে নিতে হবে। আর কোনোভাবেই জোরে চাপাচাপি করা যাবে না। একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ এইভাবে ময়দা লাগিয়ে বেশি করে তারপরে এক্সট্রা যে ময়দা আছে সেটা ঝেড়ে ফেলে দিয়ে এখানে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে 10 সেকেন্ড। আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি একটি পাত্রে। আর একসাথে সবগুলো চিকেন এভাবে কোট করে রাখবেন না, যদি আপনি প্রথম যে কোট করে রেখেছেন দেখা যাবে যে সেগুলো একদম ফ্ল্যাট হয়ে গেছে, তখন আর কেএফসি স্টাইলের যে ফ্রাই চিকেনগুলো যে একটা কোকড়া লুকস আসে সেটা আর আসবে না। তাই একটি একটি করে চিকেন এভাবে কোট করে তারপর তেলে ভেজে নিতে হবে। 10 সেকেন্ড এই পানিতে ডুবিয়ে রাখার পর আমি উঠিয়ে আবার পানিটা একটু জড়িয়ে নিয়ে সে একইভাবে আগের মতো আমি ময়দা দিয়ে আবার কোট করে নেব। এখন আমি আপনাদের সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনটা দেখতে ঠিক কেমন হয়েছে।
আর চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। আর এই তেলটা আগে থেকে গরম করে রাখতে হবে, তারপর কোট করে সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিতে হবে। যদি আপনি প্রথমেই হাইয়ে রাখেন তাহলে উপর দিয়ে কালারটা খুব দ্রুত চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। মিডিয়াম হিটে রেখে এভাবে ভেজে নিতে হবে। আপনার প্যানটা যদি একটু বেশি বড় হয় তাহলে 2-3টা একসাথে দিতে পারেন, তবে একটা থেকে আরেকটা একটু দূরে দূরে ভেজে নিতে হবে রেখে। আমি একটি ছোট প্যান নিয়েছি তাই আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে চিকেনগুলো তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে খুব সুন্দরভাবে সম্পূর্ণ চিকেনটাই কিন্তু একই রকমভাবে ফ্রাই হবে। বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন তেলের মধ্যে বুদবুদের পরিমাণটা আগের তুলনায় অনেকটা কমে আসছে এবং তেলটা অনেকটা স্বচ্ছ দেখাচ্ছে, এতে করে বুঝিয়ে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে কুক করা হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে নিতে আমার প্রায় 16 থেকে 17 মিনিটের মতো সময় লেগেছে। এখন একটি টিস্যুর উপর এখানে তেল থেকে ছেঁকে নিয়ে চিকেনটি টিস্যুর উপর রাখবো, আর চিকেনের যে এক্সট্রা তেল আছে সেটা টিস্যু শুষে নেবে। ঠিক একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব। এখন একটি চিকেন ফ্রাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে এবং শব্দ শুনে বুঝতেই পারছেন চিকেন ফ্রাইয়ের উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং চিকেনের ভিতরটা কতটা জুসি হয়েছে। আমি তো বলবো রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্টি হয়েছে আমার ঘরে তৈরি এই চিকেন ফ্রাইতে। আশা করছি আমার প্রতিটি টিপস ফলো করে এখন আপনিও রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার চিকেন ফ্রাই নিজেই তৈরি করতে পারবেন ঘরে। আর এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।